আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। হুজুর, একটা প্রশ্ন ছিল। প্রশ্ন থাকবে, প্রশ্ন তো পয়সা নাই, চিন্তা করছো? 20 টাকা সামান্য। লাগবো। আমরা গত সবকে পড়েছি সবক নাম্বার 3, যুক্তাক্ষর। আজকে পড়বো সবক নাম্বার 4, যুক্তাক্ষরের স- ত থেকে ইয়া পর্যন্ত। দেখেন, খালি 1,000 টাকা কি বললেন না? কি বসতে দিয়ে গেলাম গা। কত নিব দেখ। তো তো দুটি অক্ষর ছাড় ছাড় পড়েছি, ঠিক এমন। এই জ যুক্তাক্ষর মানে অক্ষরের সাথে অক্ষর মিলিত হলে কেমন আকৃতি হয় এখন জানবো। তো বা, দেখেন তো শুরু থেকে জ ফা, জ ফা, জ শুরু থেকে কফ, ত, মিলিত হওয়া অক্ষরের শেষে ত, হা, ত, আলিফ, ত বিস্কানে, শেষে আলিফ আছে, প্রথমে হা আছে, বিস্কানে ত, বা, জ, নুন, জ বিস্কানে। তারপরে দেখেন আইন, গইন, বা, আইন, দাল, আইন বিস্কানে, গইন, কাফ, গইন শুরুতে, আইন, লাম, আইন শুরু, সদ, আইন, আইন শেষে, আসল রূপ আইন। এখানে দেখেন মিলিত হওয়া অক্ষরের শেষে আইন এসেছে কেমন আকৃতি, শুরু থেকে এসেছে কেমন আকৃতি, এবং বীজখানে এসেছে কেমন আকৃতি, ঠিক এমনটাই আসবে। তারপরে দেখেন ফা, কফ, ফা, ওয়াও, ফা শুরু, কফ, লাম, কফ শুরু থেকে, লাম, ফা, ফা শেষে, ফা, কফ, লাম, ফা শুরু থেকে, কফ বিস্কানে। তারপরে দেখেন কাফ, কাফ, বা, কাফ শুরু,
জিম, সা, কাফ, কাফ শেষে, কাফ, আলিফ, কাফ শুরু থেকে, ইয়া, কাফ, নুন, কাফ মাঝখানে, তারপরে লাম, বা, ইয়া, লাম, লাম শেষে, তা, সা, লাম, লাম শেষে, লাম, বা, ফা, লাম শুরু থেকে, বা, লাম, নুন, লাম মাঝখানে, তারপরে মিম, মিম, কাফ, সদ, কা, মিম শুরু থেকে, মাঝখানে কাফ, লাম, মিম, মিম শেষে, তা, মিম, মিম শেষে, তো, মিম, তা, এখানে মিম মাঝখানে। তাহলে মাঝখানে মিম আসলে কেমন আসে? সামান্য একটু নিচের দিকে এই ঝুলে গিয়েছে, আমি লাল নিশানি দিয়েছি, ওইটুকু। মিম অক্ষর জোড়া অক্ষরের মাঝখানে আসলে ঠিক মিম এতটুকু হয়, এই নিচে একটু কালো ঝুলে আছে। শেষে আইলে ঠিক এই আকৃতি আসবে, শুরু থেকে আসলে এই রকম আকৃতি আসবে। তারপরে দেখেন, হা, তা, দুটি অক্ষর সব হার মতো, তো দুটি নোক্তা উপরে হয়ে গিয়েছে, তা, নোক্তা না থাকলে হা হতো। এখানে দেখেন, বা, তা, তা শেষে, ইয়া, হা, হা শেষে, তা, হা, তা শুরু থেকে, হা শেষে। হামজা, হামজা ঠিক এমনটাই হয়। এখানে দেখেন, আলিফ, সোদা রাঁড়িটি আলিফ, আলিফের উপরে ছোট্ট একটি হামজার চিহ্ন এসে গিয়েছে, এটা হামজা হয়ে গিয়েছে। তো এখন বলবেন, যখন হারাকাতের পড়া পড়বেন সামনে এগিয়ে, তখন এটি পুরো হামজা হবে। এখন বলবেন হামজা, আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, ঠিক এমনটাই হবে। রাজা মন্ডল ভাই হাত তুলেছেন, বুঝতে পেরেছেন তো? জি, জি, আমি এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, পড়বেন। আব্দুল বাসির ভাই পড়বেন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, পড়েন জি। হ্যাঁ, এটা কি জোর ভুলে গেলাম আমি। তো, জো, ঠিক এমন যখন ছাড় ছাড় অক্ষর পড়েছেন, পৃথক পৃথক অক্ষর, সেখানে ঠিক এমনটাই ছিল। কিন্তু এই ত, জ যখন যুক্ত অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে, তখন কেমন আকৃতি ত, জ আসে, সেটা এখানে উদাহরণ দিয়েছে, পড়েন। র নেই এখানে, জি। তো, বা, আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন যে অক্ষরগুলো টান দিয়ে পড়েছেন,
সেম এখানে একই রকম টান হবে, যে অক্ষর একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছেন এখানেও একালিপ টান দিয়ে পড়বেন, যে অক্ষর তিনালিপ টান দিয়ে পড়েছেন এখানেও সেই অক্ষর তিনালিপ টান দিয়ে পড়বেন। বলেন তারপরে। অলিফ, কফ, আমি যেটা নিশানি দিয়েছি এটাই বলেন। তো, তো তো, নোক্তা থাকে। জ, ফা, ফা, আচ্ছা ঠিক আছে, অন্য ভাই পড়ছে শোনেন। আদিল শেখ ভাই বলেন। প্রত্যেকে পড়বেন, কেউ মিউট অবস্থা পড়বেন, কেউ বসে থাকবেন না। পড়েন। দোয়া পা জোয়া পা দা দোয়া এই মাথাটুকু যে মোড়া আছে তার এমনটাই মোড়া থাকবে না। জি। কোয়া কোয়া তা কফ দুটি নোক্তা আছে দেখেন, ফার একটি নোক্তা থাকবে, কফের দুটি নোক্তা থাকবে। ফা কফের মাথাটুকু ঠিক এমন ভাবে মোড়া থাকবে, এই উপরের দিকে আমি লাল দিয়েছি মোড়া আছে, এরকম মোড়া থাকবে। আর জি তার মোড়া থাকবে না, তার সেম এরকম থাকবে। জি বুঝতে পেরেছি। বলেন বলবো তারপরে। কোয়া দোয়া আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে শেষটি। বা জোয়া নুন মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। বানি ইসরাইল ভাই, জলদি মিউট করবেন। বানি ইসরাইল ভাই, বানি ইসরাইল শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আইন বয় গইন ঠিক এমন ভাবে গ বা টান হয়ে গিয়েছে, গ টান হবে না জি। গইন, গইন গইন হবে আইন না। বয়। মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এমন প্র্যাকটিস করবেন। জি জি। পড়েন পড়েন। গয়। একটি নুক্তা নিচে আছে, বা পড়তে হবে জি, বা হবে। জি, জি। বা গইন বা আইন দাল। মাঝখানের অক্ষরটি গইন পড়েছেন, গইনের নোক্তা থাকে, এখানে নোক্তা নেই, আইন পড়তে হবে জি। এখানে দেখেন গইনের নোক্তা আছে, আইনের নোক্তা নেই, তাহলে এটি আইন পড়বেন। তারপরে পড়াটি। কেটে গেল কেন? আমার লাইন কেটে গেছে। আইন কাফ। আইন গইন গইন কফ। জি। হ্যাঁ, আমি ভুল পড়েছি, আপনি ঠিক পড়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম চালাক হতে হবে। জি, জি। তারপর একটি বলেন। আইন লাম মাশাআল্লাহ, সুন্দর। সদ। তারপরে যে ওটা মধ্যেকারটা কি ওটা সদের পর, সদের পরে মধ্যেকারটা। আইন, আইন আসল রূপ আইন এটা। উম, আচ্ছা। সদ আইন মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। স ক ক। জামশেদ আলী ভাই পড়বেন।
জি হুজুর। যে ফটাফট পড়বেন জি। ফা কফ ফা ওয়াও কফ লাম লাম ফা ফা তা লাম কাপ হবে না জি, স্টার ওয়ালা অক্ষর পুর তা পড়তে হবে। কফ উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে। কফ, কিনারি টান দিয়ে। ক ক মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে জনি আক্তার ভাই পড়বেন। জনি আক্তার ভাই, সবাই রেডি হয়ে থাকবেন, নাম ডাকার সাথে সাথে মিউট খুলে, মিউটের উপরে এরকম হাত, রেডি হয়ে থাকবেন, পড়বেন। নাম ডাকার সাথে সাথে পট ক্যামেরা দিয়ে বেরিয়ে আসবেন। ও হুজুর কাজ করছিলাম তো, কাজ করতে করতে আচ্ছা ক্লাস করছিলাম আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শোনেন, যদি পড়ার অসুবিধা না হয় তাহলে পড়েন, আর নইলে মিউট করে নিয়ে শোনেন। কাপ কাপ বা কাপ, তিন আলিফ টান দিয়ে বলেন জি। কাপ তারপরে কাপ বা জিম সা কাপ জিম, তিন আলিফ টান হবে। জিম সা কাপ। কাপ, এটিও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে জি। ও, তারপরে এটা কি হুজুর? কাপ আলিফ, ঠিক এমন প্রথম যে কাপ পড়েছেন, কাপ অন্য রূপে কাপ, এখানেও কাপ, হ্যাঁ ঠিক মানে এমনটাই। কাপ, এটা কাপ আলিফ। জি, এখানে সোজা দাঁড়িয়ে উঠে গিয়েছে, কাপ আলিফ হয়ে গিয়েছে। আলিফ। তো হ্যাঁ আলিফটি ঠিক এমন গা ঘেঁষে উঠেছে, একরকম। হ্যাঁ। তারপরে শেষটি কাপ আলিফ তা কাপ আলিফ, তারপরে ইয়া নোক্তা নিচে থাকে জি। কা কাপ আলিফ কাপ আলিফ, কাপ আলিফ ইয়া, কাপ নুন। ইয়া কাপ নুন। মাকিবুল ইসলাম ভাই, মাকিবুল ইসলাম ভাই বলেন। লাম বা ইয়া লাম তা সা লাম লাম বা ফা লাম নুন। আর একবার বলেন শেষ পড়াটি। বা বা লাম নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। তারপরে পড়বেন এমডি আলী আহমেদ ভাই। কোন জায়গায়? মিম মিম কফ সাদ লাম মিম তামিম
ত মিম তা তাহলে এখানে মিম চেনার আছে, জি। তাহলে মিম কেমন আকৃতি আসে শুরু থেকে এবং শেষে, তারপরে দেখেন বীজখানে, মিলিত হওয়া অক্ষরের বীজখানে কেমন আকৃতি মিম এসেছে। সামান্য একটু নিচের দিকে ঝুলে গিয়েছে, এটুকুই থেকে বুঝতে হবে মিম। এখানে যদি ওই ঝুলে যাওয়াটি ফাঁক হয়ে যদি একটু নিচের দিকে হতো, জুড়ে না থাকতো, তাহলে বুঝতে হতো বা। একটি নক্তা নিচে বা থাকে, কিন্তু এখানে দাগের সাথে মিলিয়ে আছে বলে মিম পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন এমডি আসমাউল ইসলাম ভাই। বলেন। হামজা, উপরে উপরে উপরে। হা তা। হাতা, বা, ত, তো নয় তা। বা, তা, ত, তো হবে না জি, তা ইয়া, এটি নিচে দুটি নোক্তা। ইয়া, হা। হা, তারপরে ত, তো নয় তো, ঠিক এমনটাই। এখানে দেখেন আমি লিখছি, এখানে তো আর তা, এগুলো তা, একটু দাঁড়িয়ে থাকবে, তার উপরে দুটি নোক্তা থাকলে তা, দুটি নোক্তা নিচে থাকলে ইয়া। তারপরে ইয়া, পড়বেন মইনুল ভাই, পড়বেন শেষ। হামজা হা- হামজা আলিফ হামজা টান হামজা হয় না জি, ওয়াও হামজা টান হয় না জি, হামজা। আলিফ থেকে হামজা ইয়া পর্যন্ত দুইটি অক্ষর একদম টান হবে না পড়েছেন, তো আলিফ এবং হামজা। তাহলে এখানে হামজা একটু টান হবে না, হামজা। বলেন। হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন নূর ইসলাম ভাই, কি হুজুর? পড়েন শুরু থেকে। ত, জ, ত, বা, জ, ফা, ও, জ, জিম, ত, আলিফ, এখানে জিম নেই, বা, নিচে নোক্তা থাকলে জিম হয় এখানে। আহ, হা, ত, আলিফ, বা, মাশাআল্লাহ। বা, জ, নুন, আইন, গইন, বা, হা, আর পড়তে হবে না, ওই দা, পর্যন্ত, ওই একটা লাইন। তারপরে রাজা মন্ডল ভাই, হুম?
রা- রাজা মন্ডল ভাই বলেন জি। পারবো। রফজুল শেখ ভাই পড়বেন। রফজুল শেখ ভাই মিউটটি খোলেন। আমার আওয়াজ বুঝতে পারছেন জি? শাহ মাসি ভাই জি, পড়বেন। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তাহলে মিউট খুলে সামনে ও আচ্ছা আপনি, মাশাআল্লাহ। আচ্ছা, শাহ মাসি ভাই যা বলার লেখা। বলেন। জি, আমাকে বলছেন? জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আইন, গইন, বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সাদ, আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে দেখেন, একটু দেখার আছে। জি, এখানে প্রথমে আছে বা, বা, তারপরে আইন আছে। আইন। হ্যাঁ। ঠিক এমনটাই নয়? হুম। দাল, বা আইন দাল, এখানে ঠিক এমনটাই না থেকে যদি এরকম হতো, তাহলে কি হতো? এটা বা, না, প্রথমটা তো কোনো নোক্তা পাচ্ছি না। আচ্ছা, বা, হ, এখানে নোক্তা থাকলে খ হয়, নোক্তা না থাকলে হা, নিচে নোক্তা থাকলে হা জিম। হবে। তো দেখেন বা, বোঝার, আ, হ্যাঁ। যেটা বোঝার, এখানে দেখেন হুম, উপরে আমি নিশানি দিচ্ছি। এখানে যে আইনটি আছে, আইনের মাথাটা এতটুকু বড় নই। এই মাথাটুকু যে বড় আচ্ছা। ঝুলে এসছে, এরকম ঝুলে নেই। হুম, ঠিক ঝুলে আছে। যদি বেশি বেড়ে থাকতো তাহলে হা হতো। আর বেড়ে হা নেই, হতো। বেড়ে নেই, যার হুম, জন্য পড়তে হবে আইন। আইন। তারপরে পড়বেন ঠিক। রফিকুল ভাই, শেখ রফিকুল ভাই। আমিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, কফ, ফা, অ, কফ, লাম, লাম, হা, ফা, কফ, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মনিরুল ভাই আরেকটা পড়বেন। লাইন পড়বো স্যার? মনিরুল ভাই আরেকটা পড়বেন। লাইন পড়বো হুজুর? যে না, সময় শর্ট, সব ভাই ডাকি। মনিরুল ভাই বলবেন। কাফ, কাফ, বা, জিম, সা, কাফ, কাফ, আলিফ, আলিফ ইয়া, টান হবে না জি। আলিফ বলে টান দিচ্ছেন, আলিফ টান হয় না। কাফ, আলিফ। কাফ, আলিফ,
ইয়া কাফ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে বলবেন সাব্বির মোল্লা ভাই। লাম বা ইয়া লাম তা সা লাম লাম বা ফা বা লাম নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন এখান। তারপরে পড়বেন রফিকুল ভাই, পড়বেন। লাম নিচে, যে নিচে। মিম। হুজুর প্রথমটা কি? মিম। মিম কাফ সদ। মিম কাফ সদ আলিফ মিম আলিফ হবে না জি, আলিফ সর্বসময় সরি, সোজা থাকে। লাম মিম। কোনো অক্ষরের সাথে মিলিত হলে ডান দিকে নিচের দিকটা ডান দিকে বেঁকে যাবে, আলিফ হবে। আর বাম দিকে বেঁকে গেলে লাম লাম হবে। জি হুজুর। লাম মিম তা মিম তো ত মিম। মিম বা তা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন মুখলেস ভাই। মুখলেস ভাইয়ের মনে হচ্ছে মিউট, মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বারবার জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে। বলেন মুখলেস ভাই। রাজা মন্ডল ভাই, জি হুজুর, এই তো। পড়েন। এখানে কি কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? ওখানে কি আমার ওখানে সেম জিনিস হচ্ছে, এখানে ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার জন্য আপনার জুম থেকে বের করে দিচ্ছে, আবার জয়েন হচ্ছে, বারবার বেরিয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তো এখন আছে, পড়ে হ্যাঁ, নেন। বলেন জি। আচ্ছা আচ্ছা, জি জি জি, বলুন। এটা কি আমাকে দিলেন এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি পড়েন। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হা, তা, বা, তা, ইয়া, হা, তা, হা। মাশাআল্লাহ, সুন্দর। রবিজুল ভাই, রবিজুল ভাই, রবিজুল ভাই মিউট খুলছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উনি কাজ করছে বললো। আমি কিন্তু প্রত্যেক ভাইয়ের নাম ডাকছি, যারা মিউট খুলছেন না, হয়তো কোনো ব্যস্ত আছেন, নইলে নেটওয়ার্কের সমস্যা আছে, নইলে এখন পর্যন্ত মিউট খোলা শেখেননি, মিউট আনমিউট করতে পারছেন না। যদি মিউট খোলা এখনো পর্যন্ত না শিখে থাকেন, ফোনের নিচের দিকে ফোনে প্রথমে টাচ করবেন, টাচ করলে স্ক্রিনে যা কিছু থাকবে সামনে ভেসে উঠবে। ভেসে ওঠার পরে নিচের দিকে বাম দিকে দেখবেন মাইক আছে, মাইকের উপরে লাল কট চিহ্ন পড়ে আছে,
ওই কর চিহ্নের উপরে ক্লিক করলে মিউট খুলে যাবে, আপনি যা কিছু বলবেন আমি শুনতে পাবো। আবার যখন ওর উপরে টাচ করবেন লাল দাগ পড়ে যাবে, আপনি যা বলবেন আমি শুনতে পাবো না। তো যেমন এই আপনাদের দিয়ে পড়ালাম, পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন, সামনের ক্লাসে আবার শুনে নেব। তো আপনাদের আজকের থেকে ক্লাস হবে শনিবার, সোমবার, বুধবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার যে ক্লাসটি হতো, ক্লাসটি আজ থেকে শনিবার, সোমবার, বুধবার হবে। এখন নতুন জুমের লিংক দিচ্ছি, ওই লিংকে ক্লিক করে আবার আসবেন, পিছনে যে সবকটি হয়ে গিয়েছে সেই সবকটি আপনাদের থেকে শুনে নেব ইনশাল্লাহ।